যে সমস্ত ভাইরা আর কি ডিসপ্লে কানেক্টরটি আর কি লাগাতে পারেন না, তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই পারবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার সামনে দেখতে পাচ্ছেন একটি J-ON এসির একটি মাদারবোর্ড, আর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে কানেক্টরটি একদম ফেটে গেছে। আর কিভাবে ইজিলিভাবে একটি ডিসপ্লে কানেক্টর লাগানো যায় সেটি আজকে মূলত ভিডিওতে থাকবে। আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা এগুলো রিপ্লেস করতে পারবেন একদম কোনো প্রকার ঝামেলা ছাড়াই। তো বন্ধুরা, ডিসপ্লে কানেক্টরগুলো ভেঙে গেলে আমরা অনেক সময় কিন্তু ভুল করে থাকি, যেগুলো আমরা সাধারণত রাং রজন অনেকটা বেশি দিয়ে থাকি বা বেশি পরিমাণ হয়ে গেলে কিন্তু আমাদের ডিসপ্লে বেসগুলো কিন্তু পরবর্তীতে সমস্যা হয়। আর আমার কাছে এই মুহূর্তে একটি জিনিস আছে, সেটি হলো মেকানিক ব্র্যান্ডের HM3। আর এটি দিয়ে কিন্তু আপনার যে কোনো কানেক্টর বেসগুলো কিন্তু ইজিলিভাবে লাগাতে পারবেন, তাতে হোক আপনার ডিসপ্লে কানেক্টর, আপনার মেমোরি কানেক্টর, বা দেখা গেছে আপনার সিম বেস, তারপর ব্যাটারি কানেক্টর, এগুলো কিন্তু ইজিলিভাবে এই HM3 এই প্রোডাক্টটি দিয়ে কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু লাগাতে পারবেন। আর এটি দেখতে পাচ্ছেন 138 ডিগ্রি সেলসিয়াসের একটি মেকানিক সোল্ডার পেস্ট। তো আমরা পেস্টটি একটু খুলে নিই, তারপর আপনাদেরকে দেখাইতেছি। আর এটি দিয়ে কিন্তু আপনারা ইজিলিভাবে কিন্তু যে কোনো কানেক্টর বেসগুলো কিন্তু লাগাতে পারবেন। তো কীভাবে লাগাবেন সেটিও আজকে মূলত ভিডিওতে থাকবে। তো আমরা এটি আগে খুলে নিই। বন্ধুরা, এই হলো আমাদের HM3 আর কি মেকানিক ব্র্যান্ডের সোল্ডারিং পেস্ট আর কি। আমরা এখন মূলত যে কাজটি করব সেটি হলো আমরা ডিসপ্লে কানেক্টরটি রিপ্লেস করব এখান থেকে। তো ডিসপ্লে কানেক্টরটি রিপ্লেস করা মাদারবোর্ডের আশেপাশের কম্পোনেন্ট যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেই জন্য আমরা আগে খুবই সাবধানতার সাথে আমরা এটি এখান থেকে তুলে নিব। তো আমরা এখানে হিটের একটি বিষয় আছে প্রিয় বন্ধুরা, আপনার হটগানের টেম্পারেচার রাখতে পারেন 320 বা 330-এর মতো। আপনার হটগান বুঝে আপনি কাজ করবেন, আপনার হটগান যেভাবে হবে সেভাবেই টেম্পারেচার রেখে কাজ করবেন। আর বাতাসের গতি আপনার রাখতে পারেন 2 বা 1। তো এটি আমরা এখন এখান থেকে ক্লিন করে নিব, মাদারবোর্ডটা একদম মিশ করে নেব। সেই জন্য আপনি এখানে সোল্ডারিং উইকটি ব্যবহার করতে পারেন। বন্ধুরা, একদম দেখতে পাচ্ছেন আমি সোল্ডারিং উইক দিয়ে কিন্তু এটি একদম ক্লিন করে নিয়েছি। এখন জাস্ট আমরা HM3 যে আমাদের কাছে যে লিকুইড পেস্টটি আছে আর কি, ওই লিকুইড পেস্টটি আমরা এখানে দিয়ে নেব। অল্প পরিমাণ, বেশি পরিমাণ দেওয়ার দরকার নাই। এখন আমরা কানেক্টর পিনটি বসিয়ে দেব, আর ইজিলি ভাবে কিন্তু আমাদের কানেক্টর পিনটি বসে যাবে। আর
আর এই ধরনের যেহেতু এই পিনটা ভাঙা ছিল আর কি, কানেক্টর পিনটি, আর এই ধরনের পিনগুলো আপনারা আগে থাকতে কানেকশন করে নেবেন। দেখা গেছে অনেক মাদারবোর্ডের সাথে যদি সেমভাবে মিলে তাহলে সেটি দিয়ে কিন্তু হবে। অনেক সময় দেখা গেছে ক্যামেরার বেজের সাথেও কিন্তু ডিসপ্লে কানেক্টর পিনগুলো মিলে থাকে। তো এটি আমি আরেকটা মাদারবোর্ড থেকে তুলে নিয়েছি। আপনারাও সেমভাবে সেম পজিশনে আর কি একটি সেম মডেলের একটি কানেক্টর পিন নেবেন, যেটি ডিসপ্লে কানেক্টর। এখানে আমরা সুন্দরভাবে বসিয়ে নিলাম। আছে আয়রনটি, এটি কিন্তু আপনার যদি চিকন বিট হয় তাহলে কিন্তু কাজ করে আরো মজা। যেহেতু আমি পারি সেই জন্য আর কি আমি চ্যাপটা দিয়ে করলাম। আপনারা অবশ্যই প্র্যাকটিস করবেন চিকন মাথা দিয়ে আর কি। চিকন যদি বিটটা হয় তাহলে কিন্তু ভালো হয়। তো দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আমাদের পারফেক্টলি ভাবে কিন্তু লেগে গেছে। আমি এখান থেকে একটু ওয়াশ করে আপনাদেরকে ডিসপ্লে লাগাইয়া তারপর দেখাইতেছি। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ডিসপ্লে বেসটি কিন্তু একদম খুব ক্লিন এবং চকচক করতেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমাদের ডিসপ্লে কানেক্টরটি কিন্তু লেগে গেছে। এখন আমরা একটি ডিসপ্লে লাগিয়ে তারপর আপনাদেরকে দেখাবো। তো প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের ডিসপ্লে কিন্তু চলে আসছে। আর কাজটি কিন্তু খুবই নিখুঁত ছিল। আর যে সমস্ত ভাইরা আর কি ডিসপ্লে কানেক্টরটি আর কি লাগাতে পারেন না, তারা কিন্তু আজকের এই ভিডিওটি দেখার পর অবশ্যই পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের এটি লাগানো শেষ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। তো আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।